হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দই ও সুজি দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে দেখুন একটা বাটিতে 1 বাটি পরিমাণে দই নিয়েছি। এখানে ফ্রেশ টক দই নিয়েছি, দইটা খুব বেশি টক নয়। তো এরকম দইটা নিয়ে দইটা খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে পুরো দইটা নিয়ে নিলাম। এরপর ওই বাটি মেপে আবারও 3 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে 3 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এখানে দইয়ের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দইটা আগে থেকে যেহেতু ফেটানো আছে তাই এর মধ্যে আর কোনো দানা থাকবে না, দইটা জলের মধ্যে খুব ভালো মতোই মিশে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন পুরো লবণটা একই সাথে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। এরপর সব কিছু চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তো এটাকে জন্য দেখুন চামচে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, খুবই চটজলদি রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এদিকে দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 চা চামচ পরিমাণে এখানে সাদা তেল নিয়েছি। আপনারা যে কোনো তেলে এটাকে করে নিতে পারেন, তবে সর্ষের তেল হলে অতটা ভালো হবে না। এখানে অলিভ অয়েল বা ঘি বা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে তৈরি করতে হবে। তো দেখুন তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণে একটু বাদামটা নিয়ে একটু তেলের মধ্যে প্রথমে ভেজে নেব, তারপর বাদামটাকে তুলে নেব। তো দেখুন বাদামটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখন বাদামটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটাকে আপনারা ব্রেকফাস্টে বা লাঞ্চে বা বিকেলের দিকেও এটাকে হালকা ফুলকা খিদে পেলে ট্রাই করতে পারেন, খুবই ভালো হবে এবং অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় এবং গরমের মধ্যে এটা ভীষণই একটা হেলদি খাবার রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে একটা পাটিতে রেখে দিচ্ছি। এখন এই বাদামটা ব্যবহার করব না, এটাকে একদম শেষে ব্যবহার করব। এটাকে এখন রেখে দিলাম সাইডে। এদিকে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো সরষে, 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে ছোলা। এখানে যে ছোলার ডালের আমরা ডাল করে থাকি সেই ছোলার ডালটাই নিয়েছি, একটু কাপড়ে করে মুছে ডালটা এখানে দিয়ে দিলাম। এই ডালের ফ্লেভারটাও এর মধ্যে খুবই ভালো লাগবে। তো ছোলার ডাল এবং সরষে ও গোটা জিরেটাকে কিছুক্ষণ এখানে ভেজে নিচ্ছি। এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কারি পাতা। এই রেসিপিতে কারি পাতার ফ্লেভারটা খুবই ভালো থাকে, সেই জন্য কারি পাতাটা অবশ্যই দিতে হবে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে একটু আগে ভেজে নিলাম, তারপর দেখুন এখানে কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটাকেও একটু এর মধ্যে ভেজে নেব। তো কারি পাতাটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু সবজি নিয়ে নেব। তো দেখুন কারি পাতাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা ছোট গাজরের অর্ধেকটা গাজর ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই গাজরটা এখানে দিয়ে দিলাম। গাজরটাকে এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি রাফলি। গাজরটা ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে, এছাড়া রান্নার সময় তো এটা কিছুক্ষণ আবারও খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন গাজরটাকে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকামটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করতে পারেন বা একটু রসুন কুচিয়েও ব্যবহার করতে পারেন যদি রসুনের ফ্লেভার আপনাদের ভালো লেগে থাকে। তো আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সুজি। তো যে বাটি মেপে 1 বাটি পরিমাণে দই নিয়েছিলাম ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটাকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের সাথে দই ও সুজি দিয়ে সুজির উপমা রেসিপি শেয়ার করেছি। এই রকম ধরনের উপমা রেসিপিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, এই গরমের মধ্যে এটা ভীষণই একটা ভালো রেসিপি। তো দেখুন এটাকে একটু বেশ হালকা লালচে করে সুজিটাকে ভেজে নেব। সবজির সাথে সুজিটা খুব ভালো মতোই ভাজা হয়ে যাবে।
এটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই যে দইয়ের সাথে কিছু উপকরণ মিশিয়ে রেডি করে রেখেছি সেই দই জলটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এখানে ওই দই মেশানো জলটা দিয়ে দেব। তো দেখুন এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়ে আসবে। তো এটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেখুন ওই দই মেশানো জলটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দই মেশানো জলটা মিশিয়ে নিয়েছি। এরপর সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, লো ফ্লেমে এটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেবো একদম লো ফ্লেমে। তাহলে সুজিটা খুব ভালো মতো জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটছে। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। সুজিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো এখন দেখুন সুজিটা অনেকটাই জল টেনে ঘন হয়ে এসেছে, তবে এখনও কিছুটা এখানে একটু জলজলে ভাব আছে। তো সেই জন্য এটাকে আমি আবারও 2 মিনিট মতো একটু ঢাকা না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে এর যে এক্সট্রা জলটা আছে সেটা টেনে যাবে। এটা খুব বেশি একদমই শুকনো শুকনো হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি নরম হলেও ভালো লাগবে না। এটাকে মিডিয়াম মতো ভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি আবারও ঢাকা না দিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। তারপর এখানে ওই যে বাদামটা ভেজে রেখেছি ওই বাদামটা এখানে সবার শেষে দিয়ে দেবো, তারপর সেটাকে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন এরপর এখানে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে এটা একদম সব শেষে দিতে হবে। বাদামটা দিয়ে এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বাদামটা খুব বেশি নরম হয়ে যাবে, তাহলে খাওয়ার সময় এর মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকবে অতটা ভালো লাগবে না। তো দেখুন আমি এটাকে বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে এসেছে। এটা এখন দেখুন প্যান থেকে ছেড়ে আসছে, এটা এখন একদমই রেডি হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে এটাকে একটু রেখে দিচ্ছি। তো দেখুন এটাকে এখন ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিচ্ছি। এটা এখন দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। তো এটাকে আমি একটা বাটিতে করে নেব, তারপরে একটা পাত্রে এটাকে সার্ভ করে দেবো, তাহলে এইভাবে সার্ভ করলে এগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন প্রথমে একটা বাটিতে এইভাবে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট মতোই রেডি হয়েছে, খুব বেশি ভিজেও নেই আবার খুব বেশি শুকনো শুকনো হয়ে যায়নি। এইভাবে সুজির উপমাটা রেডি করলে বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একদিন বাড়িতে তৈরি করলে প্রতিদিনই এটা বানাতে ইচ্ছে করবে। সকালে ব্রেকফাস্টে ভীষণই একটা হেলদি জলখাবার রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে একটা কলা পাতা দিয়ে এটাকে এভাবে সার্ভ করে দিচ্ছি। এটাকে আপনারা যে কোনো ধরনের স্যালাডের সাথে সার্ভ করতে পারেন, খেতে চমৎকার লাগবে। তো দেখুন এরপর আমি এভাবে এটাকে একটা বাটিতে করে নিয়ে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে ভীষণই সুন্দর হয়েছে এটা। এছাড়া এটাকে আপনারা প্লেটে এইভাবে একটা হাতার সাইজে এইভাবে একটু একটু করে নিয়ে সাজিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে। তো এরপর আমি একটু চামচ করে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট মতো এটা রেডি হয়েছে। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো